আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নাজফালা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও চলে এসেছি একটি রেসিপি নিয়ে। অনুষ্ঠান বাড়িতে কিভাবে মাটন রান্না করে সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। রেসিপিটা অসাধারণ খেতে, একেবারে বিয়ের বাড়ির স্বাদের রেসিপি। তা আপনাদের সঙ্গে শেয়ার করছি। রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি সবাইকে ভালো লাগবে। তবে চলুন রেসিপিতে যাওয়া যাক, কিভাবে আমি মাটনটা রান্না করি। এখানে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বেশি করে নেব। তারপরে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পর হালকা ব্রাউন কালার হয়ে এলে পরে দিয়ে দিচ্ছি তেজপাতা, লবঙ্গ, কাঠ, এলাচ মানে গোটা গরম মশলা সব দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 2 চামচ মতো। তো এই পর্যায়ে হলুদটা দিলে কালারটা মটনের অসাধারণ আসে। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এই দুটো নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 2 চামচ মতো, দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। আদা রসুন বাটাটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায় সেভাবে। তো নাড়াচাড়া করে নেওয়ার পর তারপরে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো 2 চামচ, দিচ্ছি 2 থেকে আড়াই চামচ ধনে গুঁড়ো, দিচ্ছি স্বাদ মতো মানে টেস্ট হওয়ার জন্য। ঝাল যেমন খাবেন সেভাবে ঝালটা দিয়ে দেবেন। তো আমি একটু বেশি করে দিলাম। তো দেখুন লাল লঙ্কার গুঁড়ো। এরপরে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটাকে খুব ভালো করে কষে নিতে হবে। মশলা থেকে একেবারে তেল ছেড়ে যাবে সেইভাবে মশলাটাকে কষে নিতে হবে। কষে নিয়েছি খুব সুন্দরভাবে। আর এখানে আমি মটন নিয়েছি, মটনের লেগ। তো সবগুলো দিয়ে দিলাম। দিয়ে খুব সুন্দর করে মশলার সঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছি। খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে রান্নাটা করছি। তো দেখুন এরপরে আমি অল্প করে কিছুটা জল দিয়ে দিচ্ছি, মানে আধ কাপ মতো। তারপরে এইভাবে সমান করে দিচ্ছি। সমান করে দিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দেব 5 মিনিট। তো জলটা কমে যাবে সেই টাইম মতো। তো তারপরে 5 মিনিট পর ঢাকনা তুলে দেখে নিচ্ছি। দেখুন তেলটাও কতটা সুন্দরভাবে উঠেছে। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালারটাও এসেছে। তো খুব সুন্দর করে আরও কালার আসবে। তো খুব সুন্দর করে ভালো করে কষে নিতে হবে। অল্প অল্প করে জল দিয়ে কষে নিতে হবে আর ঢাকা দিতে হবে। তো দেখুন এইভাবেই রান্নাটা করে নিলে অসাধারণ কালার আসে আর অসাধারণ টেস্ট আসে। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখুন এইভাবে আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি। তো একইভাবে আমি অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর করে কষে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কষে নিয়েছি। তো একেবারে শুকনো শুকনো হয়ে গিয়েছে। তো দেখুন আমি 10 থেকে 15 মিনিট অল্প অল্প করে জল দিয়ে কষে নিয়েছি। এরপরে কষে নেওয়ার পর পুরোপুরি কষে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আর অর্ধেক সেদ্ধ হয়ে গিয়েছে কষতে কষতে। তারপরে এবার 50% এর জলে সেদ্ধ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন। এরপরে আমি খুন্তিটাকে ধুয়ে আবারও অল্প করে জল দিয়ে দিচ্ছি, মানে 500 গ্রাম মতো জল দিয়ে দিচ্ছি। তারপরে ঢাকা দিয়ে দিচ্ছি জলটা শুকানোর জন্য। তো দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে বন্ধুরা। এই যে দেখতেই পাচ্ছেন আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। জলটা অনেকটাই কমে গিয়েছে। আর গ্রেভিটা দেখুন একেবারে ঘন হয়েছে আর কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে। অসাধারণ খেতে লাগবে বন্ধুরা, একেবারে বিয়ের বাড়ির মতো। তো দেখতেই পাচ্ছেন কিভাবে আমি রান্নাটা করলাম। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এইভাবে আপনারা রান্না করবেন অসাধারণ স্বাদের। তো এরপরে আমি দিয়ে দেব শাহি গরম মশলা। তো আপনারা এখানে গরম মশলা বাড়িতে তৈরি করেও দিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন অসাধারণ লাগবে। তো তারপরে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। গরম মশলাটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো রান্নাটাও শেষের দিকে।
তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর কালার এসেছে। ভাত, রুটি, পরোটা দিয়েও অসাধারণ লাগবে রান্নাটা। তো দেখতেই পাচ্ছেন অসাধারণ হয়েছে। তো এবার নামিয়ে নেব। দেখুন কালারটাও দেখুন কতটা সুন্দর আর একেবারে লোভনীয় রেসিপি হয়েছে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকেন। ধন্যবাদ।